রানা প্লাজা ধসে বিপুল প্রাণহানির ঘটনায় দায়ীদের দুর্বল মামলা দিয়ে রক্ষার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। অবিলম্বে স্থানীয় এমপি তালুকদার তৌহিদ জং মুরাদকে প্রধান আসামি করে রানা প্লাজা ধসের দায়ীদের নামে হত্যা মামলা দায়ের করার দাবি জানান তারা। বিস্তারিত জাহাঙ্গীর আকন্দের রিপোর্টে। সাভারের রানা প্লাজায় মর্মান্তিক নিহতের ঘটনায় শোক মিছিল করেছে বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোট। কালো পতাকা, কালো ব্যানার, ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা যোগ দেয় শোক মিছিলে। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড়, কাকরাইল, মালিবাগ মৌচাক ঘুরে মগবাজার মোড়ে এসে শেষ হয়। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, রানা প্লাজা ধসের আগের দিন প্রকৌশলীরা ভবনে প্রবেশ নিষিদ্ধ করলেও হরতাল বিরোধী মিছিল করাতেই ওই দিন গার্মেন্টস শ্রমিকদের ডেকে আনা হয়েছিল, যার জন্য এত শ্রমিকের প্রাণ দিতে হয়েছে। মামলা দেওয়া হচ্ছে, অনেক মামলা নাকি এখানে হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হচ্ছে না। আমরা সন্দেহ করি এই বিপর্যয়ের জন্য যারা দায়ী তাদেরকে রক্ষা করার জন্য ধামা চাপা দেওয়ার চেষ্টা করতে পারে। তিনি এই সন্ত্রাসী লালন পালন করেছে, এই সন্ত্রাসীকে দিয়ে আজকে হাজার হাজার মানুষকে পথে বসিয়েছে। তাদের যে সংসদ সদস্য মুরাদ জংকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাকে সোহেল রানার সাথে এই মামলার প্রধান আসামি করতে হবে। নেতারা অভিযোগ করেন, সরকার রানা প্লাজা ধসের ঘটনাটি নিয়ে প্রথম দিন থেকেই উদাসীন ছিল, যার জন্য শাবল, রড কাটার মেশিন, অক্সিজেনের মতো দরকারি জিনিসপত্র উদ্ধারকারীদের জনগণের কাছে চাইতে হয়েছে। হয়তো যদি সরকার এই বিষয়টিকে তারা সিরিয়াসলি দেখতেন, তাহলে হয়তো আর অনেক শ্রমিক রক্ষা করা সম্ভব হতো। আমরা মনে করি যে পরিমাণ বলা হয়েছে, যে মৃত্যু হয়েছে, তার থেকে অনেক বেশি এখানে মৃত্যু দেওয়া আছে। নিহত প্রত্যেক পরিবারকে 20 লক্ষ টাকা এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান বিএনপি নেতারা। পাশাপাশি বুধবার কাঁচপুরে বেগম জিয়ার শ্রমিক সমাবেশে যোগ দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন,